গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। ডাক্তারদের ভাষায় তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। এ ধরনের অবস্থা থেকে ফিরে আসার ঘটনা বিরল। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর সোমবার দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে। সকাল 11:30টায় তাকে নিতে দেশে পৌঁছেছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এরই মধ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়েছে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা। আমরাই নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এদিকে ওসমান হাদিকে গুলি করার শুটার ফয়সাল করিম ও মোটরসাইকেল চালক আলমগীর শেখ এরই মধ্যে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র জানায়, হাদির উপর গুলি চালানোর পরপরই একটি প্রাইভেট কারে মিরপুর চলে যায় তারা। সেখান থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে পড়ে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পরিবর্তন করে অন্য একটি প্রাইভেট কারে ভুটিয়াপাড়া সীমান্তে পৌঁছায় ফয়সাল ও আলমগীর। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তির সহযোগিতায় সীমান্ত পার হয় দুজন। ওপারে অন্য এক ব্যক্তি তাদের রিসিভ করে নিয়ে যায়। হাদির উপর গুলি চালানো শুটার ফয়সাল ও তার সহযোগীদের ধরতে শনিবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুরের নালিতাবাড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে ঢাকায় আনা হয়। সঞ্জয় চিসিম ও সিবিরন দিউ নামের আটককৃত এই দুই ব্যক্তি শুক্রবার দিবাগত রাতে দুজন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন। পুলিশের ধারণা, এই দুজনই হাদির উপর হামলাকারী ফয়সাল করিম ও আলমগীর। তবে ডিএমপি বলছে, হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে এমন কোনো তথ্য তারা এখনো পাননি। 14 ডিসেম্বর রোববার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, ডিবি সহ ডিএমপির একাধিক টিম কাজ করছে। আমরা এখন পর্যন্ত সম্ভাব্য খুনিরা ভারতে পালিয়ে যাওয়ার তথ্য পাইনি। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে এমন আশঙ্কা থেকে রোববার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে আনা হয়েছে। তার কাছে ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর দাবি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উস্কানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছেন। তাকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়, যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। এদিকে আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, হাদির উপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গিয়ে সেলফি পাঠিয়েছেন। রোববার 14 ডিসেম্বর দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। এই সাংবাদিকের দাবি, আওয়ামী লীগের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন। পোস্টে একটি নাম্বার যুক্ত করে জুলকারনাইন লিখেন, এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় রোববার রাতে মামলা করা হয়েছে। অপরাধীদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। শেষ চেষ্টা হিসেবে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মুমূর্ষু হাদিকে। দেশে তীব্র হচ্ছে তার উপর হামলাকারীদের বিচার দাবিতে আন্দোলন। ওদিকে বাতাসে ভাসছে হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার খবর। আছে পরবর্তী টার্গেট কিলিংয়ের আশঙ্কাও। তবে সবকিছু ছাপিয়ে দেশের লাখো কোটি মানুষের এখন একটাই প্রত্যাশা, সুস্থ হয়ে ফিরে আসুক ইনসাফের ফেরিওয়ালা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।